ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলি আত্তাবিকুম। হে অত্যাচারীরা, জুলুম করে, অত্যাচার করে, ব্যত্যাঘাত করে, রক্ত ঝরিয়ে আহমদ ইবনে হাম্বলের মুখের কথা পরিবর্তন করতে পারবে না। আল্লাহর কোরআনের দলিল আনো, নবীর হাদিসের দলিল আনো। আত্তাবিকুম, আঘাত করা লাগবে না, বলাও লাগবে না, অনুরোধ করা লাগবে না। আহমদ ইবনে হাম্বল তোমাদের কথা অকুণ্ঠ চিত্তে মেনে নিবে। আর কোরআনের দলিল দিবা না, নবীর হাদিসের দলিল নাই, গায়ের জোরে আমাদেরকে বলতে রক্ষা করতে গিয়ে যে জীবন উৎসর্গিত হয়, সেই জীবন হলো প্রকৃত সার্থকতার জীবন। হে কোরআন হাদিসের পাসেবান, হে কোরআন হাদিসের ধারক, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর আমানত বক্ষে নিয়ে যাচ্ছ, এটা শুধুমাত্র সমাজের মধ্যে মাওলানা হিসেবে, আলেম হিসেবে শুধু মর্যাদা আর সম্মান পাওয়ার জন্য নয়। শুধু সম্মান পাবা, হুজুরকে সবাই দেখে সালাম দিবে, শুধু সালাম পাওয়ার জন্য কোরআন হাদিসের ইলম নয়। ইনশাআল্লাহ সালাম অবশ্যই তুমি পাবে, মানুষ তোমাকে মর্যাদা দিবে। তবে মনে রেখো, ১,৫০০ বছরের ইতিহাস, শুধু ১,৫০০ বছর নয়, পৃথিবীর সূচনাকাল থেকে ইতিহাস একথাই বলে, তোমাকে যেমনি ভাবে জগতের মানুষ কোরআন হাদিসের ইলমের কারণে কিছু মানুষ তোমাকে সম্মান করবে, সালাম দিবে, আবার কিছু মানুষ তোমার পথে কাঁটা বিছাবে, কিছু মানুষ তোমার পথে প্রতিবন্ধকতা তৈরি করবে, তোমার মুখ থেকে কোরআন হাদিসের কথা কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তোমার মুখ দিয়ে অন্য কথা উচ্চারণ করাবার চেষ্টা করবে। সাহস এবং তোমাকে প্রথম থেকেই নিজের জিন্দেগির গন্তব্য নির্ধারণ করতে হবে। আলেম হিসেবে যদি তুমি নিজেকে পরিচয় দিতে চাও, আলেম হিসেবে যদি পরিচয় দিতে চাও, হে আমার নবীন আলেম সন্তানেরা, আকাবিরদের পূর্বসূরীদের কাছ থেকে প্রাপ্ত আমানতের জিম্মাদারি তোমাদের কাছে পৌঁছে দিয়ে যাচ্ছি। খবরদার, আলেম হিসেবে যদি পরিচয় দিতে চাও, কোরআন এবং সুন্নাহর মর্যাদা রক্ষা করবার শপথ গ্রহণ করো। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে কোনো কথা তোমার কাছে প্রমাণিত না হবে,